রাইকে মানসিক যন্ত্রণা দিয়ে এক পর্যায়ে রাইয়ের অবস্থার আরও বেশি অবনতি করে ফেললো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বারবার করেই রাইকে জড়িয়ে ধরে জোর জবরদস্তি করতে থাকে আর বলতে থাকে যে রাই তুমি একবার বলো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি মেন্টালি সিক হয়ে গিয়েছো, তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছো, তাই তুমি এখন এইরকম কথা বলছো। তাই তুমি প্লিজ আগে তোমার ট্রিটমেন্ট করো। আর তোমার এই মানসিক চাপের কারণে আমি অসুস্থ বোধ করছি, আমার মাথাটা অনেক বেশি যন্ত্রণা করছে। এই মুহূর্তে আমি এসব নিয়ে একদম ভাবতে চাই না। দোহাই তোমার, তুমি প্লিজ আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না অনির্বাণ, তুমি সেটা বুঝতে পারছো না? তুমি যদি সত্যিকার অর্থে একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি প্লিজ এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তখন কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে যে না, তুমি যত পর্যন্ত না আমাকে বলছো যে তুমি আমাকে ক্ষমা করেছো, ততক্ষণ অবধি আমি এখান থেকে কোথাও যাবো না। ওদিকে রাই এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। ঠিক সেই সময় অনির্বাণ ঘাবড়িয়ে গিয়ে ডাক্তারদেরকে চিৎকার চেঁচামেচি করে ডাকাডাকি শুরু করে দেয়। ওদিকে পুলিশ অফিসাররা বলতে থাকে কী ব্যাপার, আপনি তো ভেতরেই ছিলেন, তা সত্ত্বেও আপনি ডাক্তারদেরকে কেন ডাকছেন বলুন তো। তখন অনির্বাণ ঘাবড়ে যায়। ওদিকে নার্সরা ইমার্জেন্সিতে যখন দৌড়ে আসে, ঠিক সেই সময় রাইয়েরই কন্ডিশন দেখে নার্সদের সন্দেহ হয় ডাক্তারের উপরে আর বলতে থাকে যে কী ব্যাপার, আপনি ডাক্তারি পোশাক ধারণ করে আপনি এই কেবিনে কী করে ঢুকে পড়লেন বলুন তো। আপনার সাহস তো কম না? আপনি জানেন না যে আপনাকে এই আইসিইউ রুমে ঢোকার জন্য আপনাকে নট অ্যালাউড বলা হয়েছে, তা সত্ত্বেও আপনি ঢুকে পড়েছেন। আজকে পেশেন্টের যদি কোনো কিছু হয়ে যায়, তখন তো গোটা ফ্যামিলি মিলে আমাদেরকেই দোষারোপ পড়বে, তাই না? আর অফিসার আপনারাই বা ডিউটি চলাকালীন কী এমন করছিলেন যে যার কারণে কিনা উনি আপনাদের চোখে ফাঁকি দিয়ে ঢুকে পড়লো আইসিইউ রুমে, তা সত্ত্বেও আপনারা ওনাকে ধরতে পারলেন না? তখন একথা বলা মাত্র অফিসাররা বলতে থাকে আসলে আমাদেরকে উনি বলেছে যে উনি নাকি ডাক্তার, আর দেখুন না উনি ডাক্তারি পোশাকে এখানে ঢুকেছে, তাহলে আমরা কী করে বুঝবো যে উনি ডাক্তার না? উনি আমাদেরকে এটা বলেই ঢুকেছে যে উনি নাকি পেশেন্টকে মেডিসিন দেবে। তখন একথা বলা মাত্র রাইয়ের ফ্যামিলির কাছে খবর যাওয়া মাত্রই স্রোত, রাইয়ের মা ছুটে আসে। আর এসে স্রোত চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় অনির্বাণের উপরে আর বলতে থাকে তোমার লজ্জা করে না? আমার তো কেন জানি না এখন মনে হচ্ছে যে শুধু পুলিশ পাহারা কেন, যদি আরও বেশি কিছুও করে ফেলি, তা সত্ত্বেও তোমাকে কোনো মতে আমরা আটকাতে পারবো না। তোমাকে বরঞ্চ একভাবেই আটকানো যায়, আর সেটা হলো কি তোমাকে পুলিশের হাতে তুলে দিলে। কারণ তুমি যত পর্যন্ত না হাজতবাস করবে, তত পর্যন্ত কোনো মতে আমার দিদিভাইকে তুমি সুস্থ হতে দিবে না, তাই না? তুমি ঠিক করেই ফেলেছো যে যতক্ষণ পর্যন্ত না আমার দিদিভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো মতে আমার দিদিভাইকে সুস্থভাবে বাঁচতে দিবে না, তাই তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো স্রোত, তুমি কিন্তু এখন ছোটো মুখে বড় কথা বলে ফেলছো। তোমার দিদির উপরে যেমন তোমার অধিকার আছে, ঠিক ততটাই আমারও অধিকার আছে। তাই আমি সেই অধিকার থেকে বারবার করে যখন তোমার দিদিভাইয়ের সাথে দেখা করার জন্য তোমার মায়ের কাছে অনুরোধ করেছিলাম, তখন তোমার মা আমার এই অনুরোধটা রাখেনি, তাহলে আমার তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। তখন এই কাজটা করা ছাড়া আমার কাছে কী বা উপায় ছিল? তখন স্রোত বলতে থাকে যে এই কাজটা করার পরে তুমি দেখেছো আমার দিদিভাইয়ের কতটা অবনতি হয়ে গিয়েছে, ওর সিচুয়েশনটা এতটা বেশি ক্রিটিক্যাল হয়ে গিয়েছে যে ওকে কোনো মতে এখন আর জ্ঞান ফিরিয়ে আনা যাচ্ছে না। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি মা, তুমি কী করবে আমি জানি না, কিন্তু আমার দিদিভাইয়ের যদি কোনো কিছু হয় না দাদা ভাই, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। এই কথাটা মাথায় রেখো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।